আজকে বিষয় হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তো আগের দিনের যে ক্লাসগুলো করেছিলাম আজকে এটা কন্টিনিউ করছি। তো প্রথম কিছু আজকে ক্লাসটা মেনলি প্রিলিমস ওরিয়েন্টেড থাকবে। তো কিছু ফাংশনস দেখে নেব যেগুলো আগের দিন আমরা ক্লাসে করেছিলাম। যে মুসলিম লীগ তখন চলে গেল আইএনসি মানে সংবিধান সাংবিধানিক সভা থেকে। তারপরের গল্পটা জাস্ট ঠিক আছে। তো আমরা কিছু পয়েন্ট মনে রাখবো। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা যে ন্যাশনাল ফ্ল্যাগ একটা আছে, ন্যাশনাল অ্যান্থাম আছে, ন্যাশনাল সং আছে, ঠিক আছে। তো এই ন্যাশনাল ফ্ল্যাগটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে মানে ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং আর ডক্টর রাজেন্দ্র প্রসাদের যখন কবে ফার্স্ট প্রেসিডেন্ট কবে চুজ হলো ডেটটা কিন্তু একই হবে। এই তিনটে যেন গুলি না ফেলো, ঠিক আছে। ন্যাশনাল ফ্ল্যাগটা বাদ দিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ বাদ দিয়ে যেগুলো আছে ন্যাশনাল অ্যান্থাম, ন্যাশনাল সং আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ফার্স্ট প্রেসিডেন্ট কবে হয়েছিল ডেটটা একই হবে, যেটা হচ্ছে 24শে জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। ন্যাশনাল ফ্ল্যাগটা অবশ্যই আগেই হবে, তাই না? এটা কত 22শে জুলাই 1947 সালে, ঠিক আছে। এবারে যে আমাদের সংবিধানটা হয়েছিল, সংবিধানটা আমাদের হতে 2 ইয়ার্স 11 মান্থস অ্যান্ড 18 ডেজ, ঠিক আছে। 18 ডেজ আমাদের টাইম লেগেছিল। তো এই 2 বছর 11 মাস 18 দিন লাগার মধ্যে 11টা সেশনস হয়েছিল, 11টা মিটিং হয়েছিল। মানে এটা তো করতে হবে না? কেন করতে, এটা এতদিন কেন লেগেছিল? কেন কি আমাদের এত বড় একটা কান্ট্রি, এত বড় কান্ট্রি হিসেবে এত বড় একটা জনসংখ্যা জনবহুল একটা কান্ট্রি, পপুলেশন এত বেশি আছে, তো সংবিধানটা ওইরকম করে বানাতে হবে আমাদেরকে, না? তো আমাদের যারা সাংবিধানিক সভা আছে, অ্যাসেম্বলিরা, ওরা অ্যাবাউট 60টা কান্ট্রি ঘুরেছিল, 60টা কান্ট্রি সংবিধান দেখেছিল। 60টা কান্ট্রি থেকে নেয়নি সব কিছু, কিন্তু কিছু কান্ট্রি থেকে নিয়েছিল, যেমন ইউএসএ, ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা থেকে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু 60টা কান্ট্রি ওরা দেখে সংবিধান পড়েছিল, ঠিক আছে। আর এটা ওরা 141 দিনে, 114 দিনে ড্রাফট করেছিল, ঠিক আছে। তো টোটাল খরচা এসেছিলো অ্যাবাউট তখনকার দিনে, মানে এটা আমি 1946 আর 1947-এর কথা বলছি আমি। তখনকার দিনে এটা মোটামুটি 64 লাখ রুপিস লেগেছিল, ঠিক আছে। তো আমরা এবারে কিছু লেগেছিল, ঠিক আছে। এইবারে আমরা দেখে নিই যে কতগুলো এই যে কমিটিজ ছিল, মানে ওই কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কিছু কমিটিজ ছিল, সবাইকেও ভাগ পাওয়ার, মানে সব কমিটির অনেকগুলো কমিটি ছিল। হ্যাঁ, এই কমিটি ওই কাজ করবে, এই কমিটি ওই কাজ করবে, কিছু কমিটি ফান্ডামেন্টাল রাইট দেখবে, কিছু কমিটি ট্রাইবেল এরিয়াসগুলোকে নিয়ে দেখবে, হ্যাঁ, কিছু কমিটি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার যে আছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার ট্রাইবেল এরিয়াসগুলোকে নিয়ে দেখবে, ঠিক আছে। তো কিছু কিছু জিনিসগুলো যেমন এটা দেখছি, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, তার হেড হচ্ছে জওয়াহরলাল নেহরু। ইউনিয়ন কনস্টিটিউট কমিটি, তার হেড হচ্ছে, চেয়ারম্যান হচ্ছে জওয়াহরলাল নেহরু, ঠিক আছে। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি হচ্ছে সর্দার বল্লভভাই পটেল, ঠিক আছে। ড্রাফটিং কমিটি জানো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বি.আর. আম্বেদকর। আর স্টিয়ারিং কমিটি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তো এই 5টার মধ্যেই প্রশ্ন ঘোরাফেরা করতে পারে তোমাদের, ঠিক আছে। তবে ড্রাফটিং কমিটি নিয়ে দেখে নেব। ড্রাফটিং কমিটি মানে যে আমাদের ড্রাফটটা বানায়, সংবিধানটা যেটা বানিয়েছে, ওটা কোনো কমিটি বানিয়েছে, ঠিক আছে। কমিটিতে কবে হয়েছিল সেটআপটা, এই প্রশ্নটা আসতে পারে, যে এটা প্রশ্নটা আসে 29শে আগস্ট 1948 সালে, ঠিক আছে। 29শে আগস্ট 1947 সালে এটা ড্রাফট বানিয়েছিল। এটা কটা লোক ছিল? 7টা লোক ছিল এর মধ্যে। 7টা লোক কে কে? চেয়ারম্যান বললাম, চেয়ারম্যান হচ্ছে আপনার বি.আর. আম্বেদকর, ঠিক আছে। এন গোপালাস্বামী আয়েঙ্গার তৃতীয় হচ্ছে আল্লাড়ি কৃষ্ণস্বামী আইয়ার, ঠিক আছে। কে মুন্সি ছিলেন, মোহাম্মদ সাহাদুল্লাহ ছিলেন, ঠিক আছে। মাধব রাও অ্যান্ড টি কৃষ্ণ ছাড়া এরা পরে রিপ্লেস হয়ে গেছিলো, কাকে দিয়ে? বি.এল. মিত্র আর ডিপি খৈতানকে দিয়ে, ওদের শরীর খারাপ ছিল বলে। তো এই 7টার নাম আমরা জিনিসটা একবার মনে রাখবো। 7টা মেম্বার ছিল ড্রাফটিং কমিটিতে, ঠিক আছে। এরাই ড্রাফটটা বানিয়েছিল, ঠিক আছে। এইবারে কী হলো জিনিসটা, এবার ইনঅ্যাক্টমেন্ট মানে কি জিনিসটা, কী করে হলো আস্তে আস্তে, ঠিক আছে। দেখিনি এটা ইনঅ্যাক্টমেন্ট কী করে হলো। হ্যাঁ, এর আগে মানে সঙ্গে সঙ্গে ইনঅ্যাক্টমেন্ট হয়নি। প্রথমে ওরা একটা ডেটে, 1948-এ 1948-এ ফেব্রুয়ারি মাসে 1948-এর ফেব্রুয়ারি মাসে ফার্স্ট ড্রাফট করলো, ঠিক আছে। ফার্স্ট ড্রাফট ওরা পেশ করলো, ঠিক আছে। পেশ করার পর আবার 1948-এ অক্টোবর মাসে সেকেন্ড ড্রাফট পেশ করলো। মানে সেই ড্রাফটগুলো কেন হচ্ছে, কেন কি প্রথম কোনো একটা সংবিধান বানালো, ওটাই যে লাগু হবে কোনো মানে নেই, তার মধ্যে তো অনেক কিছু আসবে। এর মধ্যে কী কী এসেছিলো, এর মধ্যে যেমন তোমার কিছু পাবলিক কমেন্ট হয়েছিল যে কি ঠিক আছে না নেই, কিছু ক্রিটিসাইজ করেছিল, ঠিক আছে। অনেক কিছু সাজেশন এসেছিলো কি এগুলো চেঞ্জ করো। হ্যাঁ, এই চেঞ্জগুলো 8 মাস ধরে চেঞ্জ করেছিল, ডিসকাস করেছিল। তারপরে 2 অক্টোবর
1948-এ সেকেন্ড ড্রাফটটা তৈরি করলো। এটা মোটামুটি 6 মাসের মধ্যে করে দিয়েছে, ঠিক আছে। এরপরে কী হচ্ছে, এরপরে ফাইনাল ড্রাফটটা যেটা করলো, ফাইনাল ড্রাফটটা এইটা অতটা পরীক্ষাতে আসে না, এই জায়গাটা অতটা পরীক্ষাতে আসে না, ঠিক আছে। এই জায়গাটা পরীক্ষাতে এখান থেকে শুরু করবো আসতে, ঠিক আছে। তো কি, B.R. আম্বেদকর ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট ফাইনাল ড্রাফট অফ কনস্টিটিউশন অ্যান্ড 4th নভেম্বর 1948, ঠিক আছে। অক্টোবর তারপর নভেম্বর জাস্ট, তারপরে মাসেই ফাইনাল ড্রাফটটা করে দিল। এই ফাইনাল ড্রাফটটা করার মধ্যে এবার এই ফাইনাল ড্রাফটটা করলো, এবার এগুলো ডিসকাশন হবে ড্রাফটটাকে নিয়ে, যে তার অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, প্রতিটা ক্লজ বাই ক্লজ পড়া হবে, তাই না। তো প্রথম ফার্স্ট রিডিং হয়েছিল, সেকেন্ড রিডিং হয়েছিল, থার্ড রিডিং হয়েছিল, ঠিক আছে। এগুলো নিয়ে বিভিন্ন যে ল মেকাররা ছিল তখনকার দিনে, ল মেকাররা বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলেন। দেখো ক্লজ বাই ক্লজ কনসিডার করা হয়েছিল, ঠিক আছে। এবং ঠিক আছে, তো থার্ড রিডিং কী হলো, থার্ড রিডিং হয়েছিল। এই থার্ড রিডিংটা দেখা যায় 3টে রিডিং মনে হয়েছিল, মনে রাখো এসেছিল পরীক্ষাতে। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাই, এই লাইনটা, প্রথম ফার্স্ট লাইনটা, এই লাইনটা মুখস্থ করবে, ঠিক আছে, এই জায়গাটা। ওকে, 3টে রিডিং হওয়ার পর লাস্টে তখন ফাইনাল হলো কনস্টিটিউশনে কবে অ্যাডপ্ট করা হলো, মনে রাখবে প্রশ্নটা। সংবিধানকে অ্যাডপ্ট করা হলো 26 নভেম্বর 1949 সালে, 26 নভেম্বর 1949-এ, ঠিক আছে। এটা অ্যাডাপ্ট করা হয়েছিল, ঠিক আছে। কী কী ছিল, 395টা আর্টিকেল ছিল, হ্যাঁ, আর শিডিউল করা ছিল 8টা শিডিউল ছিল, ঠিক আছে, বুঝতে পারলে। আর প্রিএম্বলটা লাস্টে হয়েছিল, তখন 395টা দুভাগে হয়েছিল, একবারে সব হয়ে যায়নি, একবারে সব আর্টিকেলগুলো তোমার মানে লাগু হয়ে যায়। যেমন কি, কেন বলছি দেখো, যেমন প্রথমে এই 26 নভেম্বর, এই যে ডেটটা বললাম 26 নভেম্বর 1949 সালে এই কটা আর্টিকেলস চালু হয়েছিল, ঠিক আছে। এই কটা আর্টিকেলস, 15টা মতো আর্টিকেলস চালু হয়েছিল। বাকি 380টা যে আর্টিকেলস আছে ওইটা তোমার যে লাগু হয়েছিল তোমার 26 জানুয়ারি 1950 সালে। আর এই ডেটাকেই তোমার রিপাবলিক ডেতে বলা হয়, ঠিক আছে। এই ডেটাকে তোমার রিপাবলিক ডে হিসাবে মানা হয়। কেন কি, একে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে 26 জানুয়ারি, ঠিক আছে, 26 জানুয়ারি 1930 সালে একটা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরু, নেহরু যে ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ পতাকা উত্তোলন করেছিল, ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আনফ্লাড করেছিল 26 নভেম্বরে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবে, সেই জন্য এটা অত ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তারপরে 1929-এ হ্যাঁ, পূর্ণ স্বরাজ ডিমান্ড করেছিল। কে ডিমান্ড করেছিল? আইএনসি ডিমান্ড করেছিল, ঠিক আছে। পূর্ণ স্বরাজ আইএনসি ডিমান্ড করেছিল কোন সেশনে? লাহোর সেশনে, ঠিক আছে। তো এইগুলোর জন্য এই 26 জানুয়ারি 1930 সালটা এত ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা মনে রাখবে। এরপরে আরেকটা কী করলো, সঙ্গে আমাদের যে আইএনসি আছে, আরও স্মুথ চলার জন্য জিনিসটাকে ওরা একটা এক্সপার্ট কমিটি গঠন করলো, ঠিক আছে, এক্সপার্ট কমিটিস গঠন করলো। এরা কী করবে? ফর দ্য পারপাস অফ প্রিপেয়ারিং দ্য ম্যাটেরিয়ালস, কী কী লাগে সংবিধান যে সাংবিধানিক সভা কী কী জিনিসগুলোকে নিয়ে সংবিধানে তৈরি করবে তার ম্যাটেরিয়ালস বানাবে, ঠিক আছে। এটা একটাই প্রশ্ন মনে রাখবে, জওহরলাল নেহরু প্রশ্ন আসতে পারে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ এক্সপার্ট কমিটি, বা এক্সপার্ট কমিটিটাকে কে বানিয়েছিল? বলবো আইএনসি অ্যাপয়েন্ট করেছিল, ঠিক আছে, এই একটা। আর B.R. আম্বেদকরকে এত পড়ছে, B.R. আম্বেদকরের এতগুলো অবদান আছে, তার জন্য ওকে জিনিস যে অন্য প্রথমে তো মনে রাখবে, B.R. আম্বেদকর হিমসেলফ ওয়াজ এ ল মিনিস্টার, ঠিক আছে, সেই জন্য এত কিছু করেছে, ঠিক আছে। ওকে আর কি বলা হয়? দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয় ওকে। আর কি বলা হয় ওকে? দ্য আর্কিটেকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ঠিক আছে। আরেকটা কি বলা হয়? মানটা ভুল আছে। আরেকটা কি? মডার্ন মানু আমরা প্রি হিস্টোরিক একজন লোক, ঠিক আছে, যেটা বর্ণ সিস্টেম আমরা পড়েছিলাম হিস্ট্রিতে। তো একে মডার্ন মানু বলা হয়, ঠিক আছে, ল মেকার যাকে বলা হয়। মানুকে ল মেকার বলা হতো, তো সেখানে সে রেট করে একেও মডার্ন মানু বলা হয়, ঠিক আছে। এইবারে সংবিধান তৈরি হয়ে গেল, হ্যাঁ, সংবিধানে বলে দিলাম, সংবিধানে আর্টিকেলস হয়ে গেল 395, শিডিউল হয়ে গেল 8টা হয়ে গেল, হ্যাঁ। এটা ভাগ হয়েছিল, প্রথম 15টা হয়েছিল 26 নভেম্বর, ঠিক আছে, আর বাকি 380টা হয়েছিল 26 জানুয়ারি, ঠিক আছে। এটা 1900 এটা 49, এটা 1950, ঠিকই তো বললাম, 1950, হ্যাঁ, হ্যাঁ ঠিক, 1949 আর এটা 1950, দুটো হয়ে গেল সব। এবারে সংবিধানটা হওয়ার পরে লোক অনেকজন আছে, আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার কিছু লোক আছে, ব্রিটিশ ইন্ডিয়া বলছি, ব্রিটিশ গভর্নমেন্টের কিছু লোক আছে, হ্যাঁ, কিছু আমাদের ইন্ডিয়ানস আছে যারা এই জিনিসটাকে ক্রিটিসাইজ করেছিল,
ঠিক আছে, ক্রিটিসাইজ কী বলে করেছিল, বলেছিল এটা কোনো সভারেন বডি না, ইট ওয়াজ নট এ সভারেন বডি। সভারেন বডি মানে বলেছিলাম সভারেনিটি মানে কি, সার্বভৌমত্ব। বা কেন বলেছিল, এটা ক্যাবিনেট মিশন প্ল্যান যে এসেছিল 1946 সালে, তার ইয়েতে বানানো হয়েছে, ঠিক আছে, তার ইয়েতে বানানো হয়েছে। কিন্তু জিনিস কথাটা ভুল, তার ইয়েতে বানানো হয়নি, আমরাই বানা করিয়েছি। মানে ওই সময় এই যে 1946-45 থেকে অনেক ঝামেলা হয়েছে। ওরা ব্রিটিশ গভর্নমেন্টটা আছে, ব্রিটিশ গভর্নমেন্ট 1857 থেকে 1946-এর মধ্যে কম ঝামেলা হয়েছে? হ্যাঁ, অনেক ঝামেলা হয়েছে। আমাদের কি বলবো, ওই পাশে আজাদ হিন্দ ফৌজ ঝামেলা করছে, আমাদের এই পাশে কত রায়েট হয়েছে, তারপর সাইমন কমিশনকে ঝামেলা হয়েছে, তারপরে তোমার নন কর্পোরেশন মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সুভাষচন্দ্র বোস, প্রফুল্ল চাকি, তারপরে তোমার ক্ষুদিরাম, তারপরে কতগুলো রেভলিউশনারি অর্গানাইজেশন হয়ে গেছিলো, অনুশীলন সমিতি, হ্যাঁ, ঠিক আছে, তারপরে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, এরা ব্রিটিশদের নাকে দম করে রেখেছিলো কি করতেই হবে, সেই জন্য এরা জিনিসটা করেছিল। এটা ওরা করেনি, আর আমরা করিয়েছিলাম, ঠিক আছে, এটা জিনিসটাকে করে পরে। আরেকটা কি বলেছে, এটাকে বলেছে যে নট ফুললি রিপ্রেজেন্টেড, ডাইরেক্ট ইলেকশন, পুয়ার ওমেন, হ্যাঁ, মানে এরা ছিল না, পুয়ারকে পার্ট নেয়, ওমেনদের পার্ট হয়নি, মুসলিম লীগ অ্যাবসেন্ট ছিল। মুসলিম লীগ তো অ্যাবসেন্ট থাকবেই, ওরা তো বলেছিল আমাদের সেপারেট পাকিস্তান চাই, ওদের এটা একটা ডিমান্ড ছিল, আর কেউ ডিমান্ড ছিল না, ওরা ওটা পাকিস্তানে মাথা কামাতো। তো এরা তখন চলে গেল, তখন কে থাকলো? তখন আমাদের শুধু কংগ্রেস থাকলো, সেই জন্য কংগ্রেস ডোমিনেটেড বলে জিনিসটাকে। কংগ্রেস থাকবে না, কংগ্রেস তো 4 পয়েন্ট পার্টি তখন। কংগ্রেস যখন আইএনসি ছিল, আইএনসি তো ফোর ফ্রন্ট পার্টি ছিল তখনকার, আর তো কেউ নেই তখন কোনো পার্টি বা কোনো লোক, তখন ওই পার্টিতে সব কিছু আছে। তোমার মহাত্মা গান্ধী আছে, জওয়াহরলাল নেহরু আছে, সর্দার বল্লভভাই পটেল আছে, সুভাষচন্দ্র বোস আছে, পরে যাই হোক চলে গেছে, যাই ছিল ওরা, ঠিক আছে। কিন্তু মুসলিম লীগের একটা ডিমান্ড কী ছিল, পাকিস্তান দাও। তো মেন পার্টি থাকলো কে? কংগ্রেস ডোমিনেট হয়, স্বাভাবিক ব্যাপার এটা। তারপরে কী বলেছে, টাইম কনজিউমিং ছিল, ইট টুক 3 years অ্যান্ড 6.3 crore রুপিস। তো না আর কি আছে, এটা করোড় হবে না, সরি, এটা 64 lakhs হবে, ঠিক আছে, ঠিক আছে, না হওয়ার কি আছে। হ্যাঁ, কেন কি, যত বড় আমাদের দেশ তত সংবিধান হবে। ওরা একটা এক্সাম্পল নিয়েছিল কি, কেন আমেরিকার তো 4 মাস লেগেছিল, 4 month লেগেছিল, তো না লাগার কি আছে। ওইখানে যেমন সংবিধান ওইরকম করেছিল, ওদের সংবিধান ছোটো সংবিধান, সবচেয়ে ছোটো সংবিধান ইউএসের বানা হয়। তো ওইটা কেন বলতে হবে, ওটা যদি দেখতে হয়, যেমন আমাদের অস্ট্রেলিয়ার 9 years লেগেছে। হ্যাঁ, তো জিনিসটা কী হচ্ছে যে এই অস্ট্রেলিয়া যেমন 9 years লেগেছে, ক্যানাডা আছে, ক্যানাডা 2 years লেগেছে। তো টেকিং টাইম ইজ অত বড় ব্যাপার না, জাস্ট ওরা ক্রিটিসাইজ করার ছিল তো করছিল, ঠিক আছে। হ্যাঁ, তো কংগ্রেস ডমিনেশনটা বললাম আমি, ঠিক আছে, যে এটাই একটা পার্টি ছিল। কেন কি দেখো, অ্যাসেম্বলি ওয়াজ ডমিনেটেড বাই কংগ্রেস লীগ উইথ দ্য মুসলিম লীগ বয়কট। মুসলিম লীগ তো বেরিয়ে চলে গেছিলো, তো কী ছিল, কংগ্রেস সব থেকে বড় পার্টি ছিল, তো এর ছাড়া কেউ ছিল না, স্বাভাবিক ব্যাপার এটা, ঠিক আছে। ডমিনেটেড বাই হিন্দুজ, ঠিক আছে। হ্যাঁ, এখানে যেমন লর্ড ভিসকাউন্ট সাইমন বলেছিল এ বডি অফ হিন্দুজ বলেছিল। আর উইনস্টন চার্চিল ওই কী বলেছিল, যে অনলি ওয়ান মেজর কমিউনিটি ইন ইন্ডিয়া। ইংরেজরা আমাদেরকে শেখাচ্ছে, ইংরেজরা এই ব্রিটিশরা আছে, এরাই কী নিয়ে এলো, এরাই ডিভাইড অ্যান্ড রুল নিয়ে এলো, ঠিক আছে, এরাই সেপারেট ইলেকট্রোট নিয়ে এলো, ঠিক আছে। তো এরা নিজেদের জাতি নামে ভেদভাব করে এরা এখন আমাদেরকে জ্ঞান দিতে আসছিল তখন, কি এই বডি হিন্দু ছাড়া কোনো মুসলিম নেই, এখানে কোনো অন্য কিছু নেই, পোরোমেন নেই। তো ওরা কী করেছিল, ওরা তো একই কাজই করেছিল, ওরা তো বারো বিচ্ছিরি কাজ করেছিল, ডিভাইড অ্যান্ড রুল করেছিল সারা জীবন থেকে। ওরা একটাই নিয়ম ছিল যে ডিভাইড অ্যান্ড রুল। তারপরে কী করলো, মুসলিমকে সেপারেট ইলেক্টর দিয়ে দিল, ওমেনদেরকে দিয়ে দিচ্ছিলো, এসটি সবাইকে দিয়ে দিচ্ছিলো, ঠিক আছে। তো ওরা ভাগ করেছিল মেন। তো এটা ক্রিটিসিজম করে, কিন্তু আমার মনে হয় না ক্রিটিসিজম কিছু আছে, ঠিক আছে। তখনকার দিনে ওই 1947 জিনিসটা সিনারিওটা ভেবে দেখো, সব জায়গায় রায়ট লেগে, সব জায়গায় ঝামেলা হচ্ছে। তো এত ঝামেলা থামা যাওয়ার জন্য ইন্ডিয়া পাকিস্তানটা ভাগ হয়ে গেল। এত পেশা নেওয়া যাচ্ছিল না, ইন্ডিয়া পাকিস্তানটা ভাগ হলো, সবাই মহাত্মা গান্ধীকে দোষ দেয়। কেন কি তখনকার এত মারকাট হচ্ছিল, এত দেখবেন ডাইরেক্ট অ্যাকশন-ডে, ট্রেনে ভরে পাকিস্তান থেকে হিন্দুদের লাশ আসছে, ঠিক আছে, এপাশ থেকে মুসলিমদের কেড়ে ফেলে দিচ্ছে, সব যাই একটা প্রচণ্ড খারাপ একটা অবস্থা ছিল। তো তখনকার সময় ওইটাই ভালো ছিল, টু ডিভাইড ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ঠিক আছে, মনে রাখবে। যাই হোক, ওটা পরের ব্যাপার। আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে নিই আমি, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টসের মধ্যে কী আসছে, হ্যাঁ, আমাদের যে সাংবিধানিক সভাটা আছে অ্যাসেম্বলিটা, তার একটা সিম্বল আছে, সিম্বলটা কি, এলিফ্যান্ট, মনে রাখবে, ঠিক আছে।
স্যার বিএন রাও কি লিগ্যাল অ্যাডভাইজার অফ দ্য বডি, ঠিক আছে, বা কনস্টিটিউশনাল অ্যাডভাইজার, দুটোর মধ্যে একটা আসতে পারে, গুলি ফেলো না। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার থাকলেই অপশানে স্যার বিএন রাও লাগিয়ে দেবে, ঠিক আছে। সাংবিধানিক সভা সেক্রেটারিকে এইচ.ভি.আর. আয়েঙ্গার, মনে রাখবে, ঠিক আছে। চিফ ড্রাফটসম্যান মানে কি, মানে এইটা সংবিধানটা হি চুজ ল্যাঙ্গুয়েজ ফর দ্য কনস্টিটিউশন, এটাকে বলে চিফ ড্রাফটসম্যান। তো এটা কে ছিল? এস.এন. মুখার্জি, ঠিক আছে। তারপরে যে অরিজিনাল ভার্সনটা আছে, অরিজিনাল ভার্সন অফ দ্য সংবিধান, এই সংবিধানটাকে কে করেছিল, আর্টিস্টকে সাজিয়েছিল, ডেকোরেটেড, তখন ডেকোরেটেড বা বিউটিফাইড থাকবে, তখন অলওয়েজ নাম আসবে নন্দলাল বোস, ঠিক আছে। যখনই সংবিধানে সাজানো, বিউটিফিকেশন বা ডেকোরেটিংয়ের কথা আসবে, তখন আমাদের শান্তিনিকেতনের অনেক গুণমান্য একজন ব্যক্তি নন্দলাল বোসকে দিয়ে করানো হয়েছিল, ঠিক আছে। এর ক্যালিগ্রাফি কী করেছিল, লেখার হ্যান্ডরাইটিংটা, হিন্দি ভার্সন, মনে রাখবে, হিন্দি ভার্সন অফ দ্য ইন্ডিয়ান ক্যালিগ্রাফি, এটা কী করেছিল, বসন্ত কৃষ্ণ VK বাদিয়া, ঠিক আছে। আবার দেখো ডেকোরেট কে করেছিল, হিন্দিটাকে সাজিয়েছিল, হিন্দি হোক বা ইংলিশ হোক, যখনই তোমার বিউটিফিকেশান ডেকোরেটেড আছে তখন যাবে নন্দলাল বোস, ঠিক আছে। এই একটা মনে রাখবে। আর একটা কী মনে রাখবে, এটা আগেকার পয়েন্ট, এটা আগে পড়ে দেবে, এটা আগেও পড়েছি, ঠিক আছে। যে ক্রিপস মিশন যেটা বলছিলাম, ক্রিপস মিশনের ক্যাবিনেট মিশন কোন সালে হয়েছিল আর কে কে লোক ছিল, এটা মনে থাকবে, ঠিক আছে। এটা পড়ে দেবে এটা জিনিসটা। আর এটা ফার্স্ট স্পিকার কে ছিল আমাদের, তো বলো জিভি মাভলাঙ্কার, এটা প্রশ্নটাও আসে, ইম্পর্টেন্ট ফ্যাক্ট এগুলো আমাদের চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আর কি হয়েছিল, আর আমাদের যে এবারে বললো যে এই যে ল্যাঙ্গুয়েজ, তো হিন্দি টেক্সট অফ কনস্টিটিউশনের যেটা হচ্ছে, এটা কেন করা হলো, কেন কি এখানে সব ছিল যে লিগ্যাল ল্যাঙ্গুয়েজ ছিল, লিগ্যাল ওয়ার্ড ছিল। তো লিগ্যাল ওয়ার্ড কেন ছিল, কেন কি যখন সংবিধানটা বানানো হয় তখন তো বেশিরভাগ খুব বড় বড় লয়ার ছিল না, সবাই লয়ার ছিল, সব বুদ্ধিমান ব্যক্তিরা ছিল, ঠিক আছে। তো এরা লিগ্যাল ওয়ার্ড ইউজ করেছিল, তো এটা ফর সাধারণ লোকের বোঝার জন্য অনেক কঠিন ছিল, ঠিক আছে। তো এটা বললো এটাকে চেঞ্জ করে হিন্দিতে করতে হবে। তো কত এই জিনিসটা মনে রাখবো, 58তম সাংবিধানিক সংশোধন যখন হয়েছিল 1987-এ, 58th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কী করলো, 22 নম্বর পার্ট 22-এ একটা আর্টিকেল ঢুকিয়ে দিল, কি আর্টিকেল, নিউ আর্টিকেল একটা ইনসার্ট করা হলো, এইটা 394-এ এই আর্টিকেলটা ঢোকানো হলো। আর এই আর্টিকেলটাতে লেখা আছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজটাকে মানে ট্রান্সলেট করা হবে, পুরো সংবিধানগুলোকে ট্রান্সলেট করা হবে, যে সংশোধনগুলো হচ্ছে ওগুলোকে হিন্দিতে ট্রান্সলেশন করা হবে আস্তে আস্তে, ঠিক আছে। আর আরও কিছু জিনিস মনে রাখবো আমরা লাস্টে ক্লাস শেষ করার আগে, যে তখন আমাদের সাংবিধানিক সভার তখন সিট হয়, অ্যালোকেশন অফ সিট, কে কটা সিট পেয়েছিল, ঠিক আছে। তো ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স ছিল 11টা, 292টা পেয়েছিল। প্রিন্সলি স্টেট 23টা পেয়েছিল, ঠিক আছে। ইন্ডিয়ান স্টেট এবং প্রিন্সলি স্টেট যেগুলো ছিল, আর আপনার 4টে পেয়েছিল, যেসব স্টেট চিফ কমিশনার যে যেগুলো ছিল ওইখান থেকে 4টে পাওয়া গেছিল, চিফ কমিশনার প্রভিন্সগুলো যেগুলো ছিল 4টে, ঠিক আছে। টোটাল তোমার কথা টোটাল দেখবে 389 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবো। আর এটা যে সাংবিধানিক সভার যে ইলেকশন হয়েছিল, ইলেকশনটা মনে হবে জুলাই-আগস্টে হয়েছিল, ঠিক আছে, 1947 আগে। তারপরে তো সংবিধানটা চালু হলো না, সব থেকে এবার সংবিধানের সভা হবে, সংবিধানিক সভাটাই সংবিধান করবে, তো এটা আগে হবে নিশ্চয়ই, তাই না। তো এখানে কংগ্রেস 208টা সিট পেয়েছিল, আর মুসলিম লীগ 73টা সিট পেয়েছিল, এটা মনে রাখবো, ঠিক আছে। আর স্টেট ওয়াইজ মেম্বারে ওয়েস্ট বেঙ্গল শুধু মনে রাখবো আমরা একটা, যে মেম্বারশিপ অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা কতজন ছিল লাস্টে 1947 সালের 1 ডিসেম্বর, এই ডেটটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে যে সংবিধানিক সভা থেকে যে হয়েছিল, এই 290, এই যে এতগুলো সিট 389, 389-এর মধ্যে তোমার ওয়েস্ট বেঙ্গলের কত সিট ছিল, ওয়েস্ট বেঙ্গল সিট কটা ছিল 19টা, মনে রাখবো আমরা, ঠিক আছে। 19টা সিট ওয়েস্ট বেঙ্গলের ছিল, ঠিক আছে। আর আরেকটা মনে রাখবো, ওয়েস্ট বেঙ্গলের 2জন ওমেন মেম্বার ছিল, ঠিক আছে। একজন তোমার ছিল প্রথমে লীলা রয়, ঠিক আছে। লীলা রয়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টিটিউশন থেকে ছিল। আর একজন ছিল রেণুকা রয়, ঠিক আছে। রেণুকা রয়, এই দুজন হচ্ছে ওমেন মেম্বার্স অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি। অনেক লোক ছিল, তো 2জন ছিল, একজন ছিল লীলা রয়, একজন ছিল রেণুকা রয়, ঠিক আছে।
টোটাল মেম্বার 15টা ছিল ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। 15টার মধ্যে 2জন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ছিল, অনেক অনেক জায়গা থেকেই ছিল, মাদ্রাস থেকে ছিল, হ্যাঁ 3-4জন বোম্বাই থেকে ছিল, উড়িষ্যা থেকে ছিল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলটা মনে রাখবো লীলা রয় আর রেণুকা রয়, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা এইটুকুই। হ্যাঁ, আশা করছি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে দেবে। সব পড়া এখানে দরকার নেই চ্যাপ্টার থেকে। আমি বাংলা নোটটাও, এর বাংলা নোটটা, ইংলিশ নোটটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু যেগুলো বললাম, এই জিনিসগুলো দাগ দিয়ে দিচ্ছি একবার আমি, এইগুলো জিনিসগুলো ঠিক করে দেখে নেবে পরীক্ষার জন্য, ঠিক আছে। কেমন? এইগুলো এইগুলো ওকে, এইটা 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 এই জায়গার এই পার্টটা, ওকে। এইটা এক্সপার্ট কমিটিটা কে ছিল, এই জিনিসগুলো মনে রাখবে, ঠিক আছে। এসে মনে রাখার জিনিস এগুলো, মানে কী কী হয়েছিল না হয়েছিল। এই জিনিসটা, হ্যাঁ, ভিসকাস সাইমন অ্যান্ড উইনস্টন চার্চিল কী বলেছিল, ঠিক ঠিক আছে। সাংবিধানিক সভাটাকে, ইম্পর্টেন্ট ফ্যাক্টটা পুরোটাই মনে রাখবে পারলে, ঠিক আছে। এইটা ওকে, এই পার্টটা শুধু এইটুকুটা, এই লাইনটা, ঠিক আছে। কী কী অ্যাড করা হলো, ঠিক আছে। আর লাস্টে এইগুলো বললাম, এই পয়েন্টটা, এইগুলো প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। থ্যাংক ইউ।